মানে কি? ফিলিপাইন কিভাবে আসলাম? আজব তো, ইমিগ্রেশন কিভাবে হলো, টিকিট কিভাবে হলো, বিমান কোথা থেকে এলো, এগুলো ছাড়া তো আর আসা যায় না ফিলিপাইন। দিদার আমাকে বলল, তোমাকে এত কিছু বুঝতে হবে না এসআই রেহানা, আমাকে ধরার এত প্ল্যান করেছো, আর আমি যদি তোমার জন্য এতটুকু করতে না পারি তাহলে কিভাবে হলো বলো? দেখুন, আমাকে ছেড়ে দিন, যা হওয়ার হয়েছে তার জন্য আমি দুঃখিত, আমাকে ছেড়ে দিন। ছাড়বো? এখন না, আমার কয়েকটা বাচ্চার মা করে তারপর তারপর আমাকে তৈরি হয়ে নিতে বলল, কারণ একটু পর কাজে আসবে বিয়ে পড়ানোর জন্য। কিন্তু আমি রাজি হলাম না। তখন সে তার বেল্ট খুলে আমাকে বাড়ি দিতে লাগলো। আমি খুব ব্যথা পাচ্ছিলাম, আমি না করছিলাম, আমি কিছুতেই রাজি হব না। আমি না বললাম, তখন আমাকে মায়ের পরিমাণ আরো বাড়িয়ে দিল, প্লাস দিয়ে আমার হাতের আঙুল চেপে ধরলো। তারপর বাধ্য হয়ে রাজি হলাম। তখন একটা হুজুর এসে আমাদের বিয়ে পড়ালো। বিয়ে পড়ানো শেষ হলে সে চলে যায় আর আমাকে একটা রুমে বন্দি করে রাখে। সেই সময়টাতে চাইলেই আমি আত্মহত্যা করতে পারতাম, কিন্তু নিজেকে ভালোবাসার ফলে আর আত্মহত্যা করিনি। একটা মহিলা এসে আমাকে রুটি তরকারি আর ব্যথা ট্যাবলেট দিয়ে যায়। আমি খিদের জ্বালায় সেগুলো খাই আর বলি, আমাকে আরেকটা রুটি দিবেন? তখন মহিলাটা বলে, যা পাইছো শুকর কর। আমি আর কিছু বলি নাই। 2 দিন ধরে রুমে বন্দি, কোনো খাবারও দেয় না। তখন আমি দরজায় বাড়ি দিয়ে বলি, একটু খাবার দিবেন? তখন বলে, খাবার নাই। রাতের দিকে আমাকে একটা জুস আর 3টা রুটি দিল। আমি জিজ্ঞেস করলাম, ভাত হবে? তখন বলল, বেশি খাই খাই করিস না। আমি ওগুলো খেয়ে নিলাম। কেটে গেল আরো 4 দিন, কিন্তু কেউ আসেও না, খাবারও দেয় না, পানিও নাই। খিদার জ্বালায় বাথরুমের মধ্যে গিয়ে বেসিনের পানি খেতাম। আর আমি রেহানা এক সময় কত খাবার থাকা সত্ত্বেও খাইনি। 5 দিন পর দিদার এলো। আমি শোয়া থেকে উঠতে পারছিলাম না। তখন সে এসে আমার মাথার কাছে বসলো। আমি তাকে হাত জোর করে বললাম, দয়া করে আমাকে একটু খাবার দিবেন, আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না। তখন সে রেগে গিয়ে বলল, কি বলো, তোমাকে খাবার দেয়নি? তখন সে রাগে ঘর থেকে বের হলো। আমি শুয়ে রইলাম। আমি রুম থেকে অনেক চিৎকারের আওয়াজ শুনতেছিলাম। 10 মিনিট পর সে খাবার নিয়ে এলো। আমি শোয়া থেকে উঠে গপগপিয়ে খেতে লাগলাম। সে আমার মাথায় হাত বুলিয়ে বলল, আস্তে খাও। আমার খাওয়া শেষ করে তাকে বললাম, দয়া করে আমাকে ছেড়ে দিন। সে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, কোথায় ছাড়বো, তুমি যে আমার বউ, তোমাকে খুব ভালোবাসি আমি। তারপর সে আমাকে গোসলে যেতে বলল। আমি বললাম, না, যাব না। তখন সে আমার চুলের মুঠি ধরে বলল, ভালোবাসা যখন বুঝোস না তাইলে মার খা। তখন চুলের মুঠি ধরে বাথরুমে নিয়ে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল, চুপচাপ গোসল কর, না হলে খারাপ হতে বাধ্য করবি। আমি ভয়ে কান্না করতে করতে গোসল করে নিলাম। ওই দিন যে মেরেছিল সে বেল্টের দাগগুলোতে পানি লাগার সাথে সাথে জ্বলে উঠল। সে আমাকে শাড়ি দিল পরার জন্য। গোসল করে বের হলাম, তারপর খাটে বসলাম। সে তোয়ালে নিয়ে মাথার চুল মুছতে গেলে আমি বাধা দিলে আমাকে ঠাস করে একটা চড় মারে গালে। তারপর আমি আর কিছু বলি না। সে আমার মাথার চুল মুছিয়ে দেয়, আমাকে একটা ব্যথার ওষুধ দেয় ব্যথা কমার জন্য। আমি সেটা খাই। সে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটগুলো তার মুখের ভেতর নিয়ে নেয়। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আমাকে পিঠে খুব জোরে লাথি মেরে বিছানায় ফেলে। তারপর সে বিছানায় এসে আমাকে বলে, আমার কাজে বাধা দিলে এমনই হয়। সে আমার ঠোঁটগুলো তার মুখে নিয়ে ফেলে।